বন্ধুরা, এক বাটি চিড়ে দিয়ে গরমের জন্য একদম পারফেক্ট একটি ব্রেকফাস্ট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলেই তৈরি করে নেওয়া যাবে। আর এই রেসিপিটি লাঞ্চ কিংবা ডিনারেও নেওয়া যেতে পারে। তো এর জন্য তোমরা যে কোনো ধরনের চিড়েই নিতে পারো, তবে আমি একটু মোটা ধরনের যে চিড়ে সেটাই নিয়েছি, আর এটা দিয়ে এই রেসিপিটা সবথেকে ভালোভাবে বানানো যায়। তো ফার্স্টে চিড়েগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি, চিড়ের মধ্যে থাকা নোংরাটা যাতে ভালো করে বের হয়ে যেতে পারে। আর এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে খাওয়া যেতে পারে। ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো, চিড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরতে একটা স্ট্রেনারের মধ্যে বসিয়ে রাখলাম, যাতে এক্সট্রা জলটাও ঝরে যাবে এবং চিড়েগুলোও ঝরঝরে হয়ে যাবে। এবারে একটা অন্য বাটির মধ্যে নিয়েছি কয়েকটা আলমন্ড বাদাম, গোল্ডেন রেজিনস এবং 1 চামচ মতো ব্ল্যাক রেজিনস। তোমরা যে কোনো একরকম কিশমিশ ব্যবহার করতে পারো। সাথে কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা খেজুর নিয়েছি। তারপরে এই সবগুলোকে একসাথে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি জলে ভিজিয়ে রাখছি মোটামুটি কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে এই কাজটা আগের দিন রাত্রে করে রাখতে পারো। আর খেজুরের বীজগুলো অবশ্যই ছাড়িয়ে ফেলে দিতে হবে। এরপরে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা দই। আমি এখানে 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করেছি। আর এই দইটা আমার ঘরেই তৈরি, আর এর ডিটেল রেসিপি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ ফ্যাট ফ্রি লিকুইড মিল্ক, আর এই দুধটা আগের থেকে জাল করা এবং ঠান্ডা। এরপরে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুড়। তোমরা যে কোনো ধরনের গুড় কিংবা জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারো। টেস্ট অনুযায়ী অবশ্যই কম কিংবা বেশি করা যেতে পারে। এরপর আমি একটা এলাচ নিয়েছি, এলাচের খোসা ছাড়িয়ে ফেলে দেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু ক্রাশ করে তারপরে অ্যাড করে দিলাম, যাতে এর ফ্লেভারটা সুন্দরভাবে ছড়াতে পারে। এরপরে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমাদের মনে হতেই পারে দুধ এবং দই একসাথে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়, তবে মজার ব্যাপার হচ্ছে এটা একটা মিথ। বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে দুধ এবং দই একসাথে খাওয়া হলে শরীরের জন্য ক্ষতিকারক হয়। দই তৈরি হয় দুধ ফার্মেন্টেড হয়ে, যার মধ্যে থাকে উপকারী একটা ব্যাকটেরিয়া যার নাম ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি, আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এইবারে ওই দইয়ের সঙ্গে যদি দুধ মিশিয়ে দেওয়া হয় তাহলে কি আর হবে, ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি একটু বংশবিস্তার করবে। তো যাই হোক, সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিয়া সিডস। এখানে তোমরা যদি চিয়া সিডস ইউজ করতে না চাও অবশ্যই স্কিপ করা যেতে পারে। তারপরে খুব ভালো করে চিয়া সিডসটাকে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না চিয়া সিডস ফুলে যাচ্ছে, কমপক্ষে 10 মিনিট। এই কাজটাও তোমরা কিন্তু ব্রেকফাস্টে খাওয়ার জন্য আগের দিন রাত্রে করে রাখতে পারো। এবারে আমি একটা কলা নিয়েছি মাঝারি সাইজের, আর পুরো কলাটাই কিন্তু এই রেসিপিতে আমরা ব্যবহার করব। তোমরা যে কোনো ধরনের কলাই নিতে পারো, তবে আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি। এবারে কলাটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এইরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো, কলাটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি যেন লাম্পস না থাকে, কারণ এই রেসিপিটা বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবার বাচ্চাদেরকে দিলে যদি মুখে একটা কলার বড় দানা পড়ে, তারা কিন্তু প্রথমেই আর খেতে চাইবে না। দেখো, এদিকে চিড়েটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। মোটামুটি এই কাজটা অবশ্যই আমাদেরকে করে নিতে হবে। সমস্ত কিছু যদি রেডি থাকে তাহলে রেসিপিটা বানাতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট, কিন্তু এই সমস্ত কিছু প্রিপারেশান করতে আমাদের সব কিছু মিলিয়ে টোটাল টাইমটা লাগছে 10 থেকে 12 মিনিট, অনেক ক্ষেত্রে আর একটু বেশিও লাগতে পারে। এবারে এর সঙ্গে আমরা অ্যাড করে দিলাম স্ম্যাশ করে রাখা কলাটা, এবং এইটাকেও খুব ভালো করে এই দুধের সঙ্গে ফার্স্টে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, দই, কলা, দুধ এবং গুড় মিলেমিশে খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এর সঙ্গে চিয়া সিডসগুলোও কিন্তু পুরোপুরিভাবে ফুলে গেছে। তোমরা চাইলে এখানে আলাদাভাবে শোক করে রাখা চিয়া সিডসও ইউজ করতে পারো। এইবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা ঝরঝরে চিড়েটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম, আর একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যদি পছন্দ করো স্ম্যাশ করা চিড়েও এখানে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে টেক্সচারটা আরও বেশি ঘন ঘন হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় মিশ্রণের ঘনত্বটা অনেক বেশি ঘন মনে হচ্ছে বা একটু ড্রাই মনে হচ্ছে, সেক্ষেত্রে মিল্কের পরিমাণটা তোমরা আরেকটু
বাড়িয়ে নিতে পারো। তো এরকম একটা কনসিস্টেন্সির মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে, খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনও না। এর সঙ্গে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ফ্রুটস, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা অ্যাপেল এবং কিছুটা আমি গ্রেপস এখানে অ্যাড করলাম। যে কোনো মিষ্টি ধরনের ফল তোমরা এখানে ব্যবহার করতে পারো। যে খেজুর এবং নাটসগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে অ্যাড করলাম, যাতে মুখে পড়লে খেতে অসুবিধা না লাগে। সাথে খানিকটা যে কিশমিশগুলোকে আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও খানিকটা মিষ্টি দই। দইয়ের পরিমাণটা তোমরা অবশ্যই কম বেশি করতে পারো। আর এখানে চাইলে কিছুটা আইসক্রিম ইউজ করতে পারো, নিজেদের পছন্দ অনুযায়ী ফ্লেভারের আইসক্রিম অবশ্যই ব্যবহার করা যেতে পারে, খেতে এবং ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে একই সাথে তোমরা ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস ব্যবহার করতে পারো। মিল্কের মধ্যে আমরা যেমন চিয়া সিডস সোক করে রেখেছিলাম, ওই সময়তেই তোমরা এগুলোকেও সোক করে রাখতে পারো মিল্কের সাথে, খেতে ভালো লাগবে। এবং অনেক সময় দেখা যায় ফ্ল্যাক্স সিডস খেতে যারা পছন্দ করো না তাদের কিন্তু এই দই চিড়ের সাথে ফ্ল্যাক্স সিডসটা কিন্তু ভালোই যাবে, ভালো লাগবে খেতে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম যখন একটা মাখো মাখো ঘনত্বের টেক্সচার তৈরি হয়ে গেছে, এটা হাত দিয়ে মেখে নিতে পারলে সব থেকে ভালো হয়, তবে স্পুন দিয়েও এই একই কাজ আমার মতো করে নিতে পারো। এবারে পরিবেশন করে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা একটা ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানিও। আর একই সাথে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। তো দেখো, আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে কিছুটা গার্নিশের জন্য আমি কাটা ফল এবং কিশমিশ ব্যবহার করছি। এটি ব্রেকফাস্টের জন্য যেমন অ্যাপ্রোপ্রিয়েট, সামারে শরীর ঠান্ডা রাখতে হেল্প করবে, ঠিক সেরকম তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারা লাঞ্চে নিতে পারো। ভাতের পরিবর্তে এরকম একটা মিল তোমরা নিতে পারো। এর মধ্যেও রয়েছে কার্বোহাইড্রেট, ভাতের মধ্যেও রয়েছে কার্বোহাইড্রেট, সেই জন্য পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে খাবে। এর সঙ্গে যেহেতু আমি প্রচুর পরিমাণে ফল ব্যবহার করেছি, মিল্ক ব্যবহার করেছি, দই ব্যবহার করেছি, সেই জন্য ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ক্যালোরিটা তোমরা ক্যালকুলেট করে খেলেই কিন্তু সুন্দরভাবে এটা মেনটেন হবে। আর একইভাবে ডিনারেও নেওয়া যেতে পারে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।